তোমার নাকের নাক ফুল নয়, তোমার কানের বালি নয়, তোমার পায়ের তোড়া নয়, এটা দাম বা কত? সেই দিন মীর উসমান, নামটা মনে রাখেন, মীর উসমান, আল্লাহু আকবার, 5.5 টন, 5.5 টন সোনা। 1 টন কত মন হয় জি ভাই? 1 টন কয় কুইন্টাল? 1 টন 10 কুইন্টাল, 5.5 টন, তাহলে কত কুইন্টাল হলো? 5.5 টন, 50 কত? 55 কুইন্টাল, 55 কুইন্টাল সোনা, 55 কুইন্টাল সোনা আপনার জাহাজে লোড করে দিয়ে পাঠালেন, যান এগুলো বিক্রি করে আপনি দেশের কাজে লাগান। সুবহানাল্লাহ। ওরে মুসলমান, তোরা হারাস না ঈমান, নামাজ রোজা রাখো, শক্ত করে ধর কোরআন। ওরে মুসলমান, তোরা হারাস না ঈমান, যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, নামাজ হবে সঙ্গের সাথী বেস্ত আদান। ওরে মুসলমান, তোরা হারাস না ঈমান। ঠিক বন্ধুরে আমার নবীর জীবনে একবার ঘটনা ঘটেছিল। 1,20,000 খ্রিস্টান সব রকমের অস্ত্র শস্ত্র নিয়ে আরবের মাটিতে পা রেখে দিল। মক্কার লোকেরা যেটা পারেনি আমরা সেটা করে দেখাবো। মুসলমানের কি শক্তি, মুহাম্মদের কি শক্তি, যা আমাদের 1,20,000 সেনাবাহিনীর সঙ্গে মোকাবেলা করে। খুব অভাবের সময় আল্লাহ নবী খবর পেলেন, সাহাবাদের সঙ্গে মশওয়ারা নিলেন, না হুজুর, ওরাকে আগাতে দিতে হবে না, এরাকে মদিনার আশেপাশে আসতে দেব না, ওরা আমাদের মাটিতে পা রেখেছে, ওদের দাঁত ভাঙা জবাব দিতে হবে। কিন্তু ভাই, এই যে আপনাদের আশেপাশে একটা গ্রাম আছে, মহরম মাসে লাঠি খেলে, ওরা কি লাঠি খেলে? মহরম মাসে এখন লাঠি খেলা কোনটি দেখেছেন? ওরাকে জিজ্ঞেস করে, এই তোরা লাঠি কেন খেলিস? কইছে আমরা শক্তি করছি দুশ্মনের মোকাবেলা করার জন্য। আর দুশ্মনের হাতে আছে অ্যাটম বম, আর তুই লাঠি নিয়ে যাবি লড়তে? নালায়েক। শোনার অস্ত্র তো লাগবে। আল্লাহু আকবার। নবী কোন রকম 30,000 সৈন্য জমা করলেন, 30,000, কিন্তু পেটের দানা নাই, আল্লাহ অস্ত্র নাই, পোশাক নাই, সাবারি নাই, কেমন করে খালি হাতে নিয়ে যাওয়া যাবে? নবী আমার মদিনার লোকজনদেরকে ডাক দিলেন। 3 দিন ধরে নবী ওয়াজ করলেন শুধু দানের ব্যাপারে, তোমরা দান করো, দান করো। ওরে তোমাদের দানের টাকা নিয়ে অস্ত্র শস্ত্র খরিদ করা হবে, 1,20,000 কাফেরের মোকাবেলা করতে হবে। যদি মোকাবেলা না করা যায়, এবার নিশ্চিত ইসলামের তরি ডুবে যাবে, ইসলামের নৌকা ডুবে যাবে। কিন্তু বন্ধুরে আমার, অভাবের সময় মুসলমানের কাছে কি আছে বলেন? যারা মোহরানা দিবার জন্য, স্ত্রীর মোহরটা দিবার জন্য একটা লোহার কাঁটা বাড়িতে পাই না, পেটে যারকে 2-3টা করে পাথর, কি দান করবে? আল্লাহ 3 দিন হয়ে গেল, নবী 1,00,000 দান চেয়ে গেলেন, কিন্তু সামান্য দান উঠলো। নবী হতাশ। একদিন নবী বসে আছেন, চিন্তা করছেন, হঠাৎ নবীর ব্রেনে কি খেলে গেল? ওরে যেই সমাজের পুরুষরা দুর্বল হয়ে যায়, ওই সময় মেয়ে ছেলেরা, নারীরা পুরুষের কিন্তু সাহস যোগায়, পুরুষের হিম্মত যোগায়। দেখি তো মদিনার মেয়ে ছেলেরা আমার কতটা সাহায্য সহযোগিতা করে। বেলাল, তুমি মিনারাতে চড়ো, আর মদিনার মেয়ে ছেলেদেরকে তুমি ডাক দাও, মদিনার যুবকদেরকে তোমরা ডাক দাও। কি বলে? এ মদিনার মেয়েরা, এ মদিনার যুবকেরা, বলো দেখি তোমরা নবীকে মক্কা থেকে মদিনায় ডেকে এনেছো, তোমরা একদিন অন্তর খুলে বুক খুলে নবীকে জায়গা দিয়েছো। ওরে তোমরা খাওনি, নবীকে খাইয়েছো,
মাটিতে শুয়েছ, নবীকে বিছানায় তোমরা শুইয়েছ, এতটা যারা করতে পেরেছ, আজ বলো তোমাদের নবী বিপদে। আজ তোমরা যদি এগিয়ে না আসো রে মদিনার মেয়ে ছেলেরা, তোমরা যদি যথার্থ দান খায়রাত না করো, তো তোমরা বলো তোমরা তোমাদের নবীকে, যে নবীকে জীবনের চেয়ে তোমরা ভালোবাসো, নিজের দেহ নিজের জীবনের চেয়ে ভালোবাসো, ওই নবীকে তোমরা জিন্দা দেখতে চাও না মরা দেখতে চাও? এবার তোমরা ফয়সালা করে নাও। এ মদিনার ছেলেরা মেয়েরা, এই মদিনার মসজিদ, মসজিদে নববী যেখানে আছে জান্নাতের বাগান, যেই জান্নাতের বাগানে তোমরা নামাজ পড়ার জন্য লালায়িত, যেই মসজিদে এক ওয়াক্তের নামাজ মানে 1000 ওয়াক্তের নামাজ, আমার মসজিদ বড় বিপদের মুখে। বলো এই মসজিদকে তোমরা বাঁচাতে চাও কি চাও না? যদি তোমরা এগিয়ে না আসো, তাহলে আমার কয়দিন পরে এই মসজিদ চিরতরে মিটে যাবে, এই মসজিদের জায়গাও তোমরা খুঁজে পাবে না। আল্লাহু আকবার। এ মদিনার মেয়েরা ছেলেরা, এ মদিনার যুবকেরা, এই কোরআনের জন্যই, এই কোরআনের জন্য আমি মার খেলাম, কোরআনের জন্য আমি দাঁত ভাঙালাম, কোরআনের জন্যই আমি ওদের তৈফের মাঠে মার খেতে খেতে আল্লাহ রে আমি রক্ত জমাট বেঁধে আমার শরীর একাকার হয়ে গিয়েছে কোরআনের জন্য। ওরা আসছে 1,20,000 সেনা বাহিনী নিয়ে আসছে, ওদের টার্গেট আমি, ওদের টার্গেটে কোরআন। বলো এ মদিনার ছেলে মেয়েরা, আসমানের নিচে জমিনের উপরে একটাই তো কেতাব, যে কেতাবের প্রত্যেকটা হরফে হরফে 10 লিখি, যে কেতাব যে বাড়িতে কেউ যে তেলাওয়াত করে, যে বাড়িতে কেতাব পড়া হয়, ওই বাড়িতে কোনোদিন আল্লাহ বাড়িতে কোনোদিন আযাব আসতে পারে না, সেই বাড়িতে বিপদ আপদ আসতে পারে না। আল্লাহর রহমত আল্লাহর বরকত সেই বাড়িতে নাযিল হয়। আল্লাহ শুধু তাই নয়, ওরে আল্লাহর ফেরেশতারা কোন জায়গায় নামে না, একমাত্র যেই বাড়িতে কোরআন পড়া হয় সেই বাড়িতে আল্লাহর ফেরেশতারা ওই কোরআন শোনার জন্য, কোরআনের কণ্ঠ, কোরআনের গানটা শোনার জন্য ফেরেশতারা পাগলের মতন নেমে আসে। এবং কোরআন পড়ার পরে কোন ছেলে কোন মেয়ে যদি দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটা কবুল করে নেন। এ মদিনার মেয়েরা, বলো এই কোরআনকে তোমরা দুনিয়ার বুকে টিকাতে চাও না কোরআনকে মিটাতে চাও? আর দুশ্মনেরা যেভাবে ওরা ছুটে আসে, ওরে তোমরা যদি এগিয়ে না আসো, এ মেয়েরা তোমরা যদি এগিয়ে না আসো, তোমাদের পুরুষেরা পারলো না, তোমাদের ছেলেরা পারলো না, তোমাদের স্বামীরা পারলো না, তোমরা যদি এগিয়ে না আসো, আমার কোরআন দুনিয়ার বুকে আর পাওয়া যাবে না রে, আমাকেও পাবে না, আমার কোরআনও পাবে না, আমার মসজিদও পাবে না। আচ্ছা ভাই, যারা খবর পড়ছেন, যারা নেটের মোবাইল রেখেছেন, আচ্ছা এখন ভারতের কোন জায়গাতে হাজার 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 মেয়ে ছেলে 1 মাস ধরে ওরা রাস্তায় বসে আছে, আন্দোলন করছে, আমি আজাদি চাহিয়ে, আমরা ভারতকে আজাদ করব। একবার ইংরেজের হাত থেকে এই ভারতকে স্বাধীন করেছি, আর আজ এই 2 জনের হাত থেকে আমরা ভারতকে স্বাধীন করব। বলেন তো কোনো জায়গায় মেয়ে ছেলেরা আন্দোলন করছে কি জানা আছে আপনাদের? জানা নাই? আল্লাহু আকবার। ভাইজান, মেয়েরা যখন পথে নেমে যায়, বড় বড় সরকার মাথা নিচে হয়ে যায়। ইংরেজের জালিয়ানওয়ালা বাগ আর আফগানিস্তানের সীমান্তে ইংরেজরা সেই দিন বইমুখ হয়ে গিয়েছিল, যখন হাজার হাজার কচি কচি বাচ্চা আর মেয়েরা নেমে এসেছিল। সেই দিন ভারতের সেনাবাহিনী, ইংরেজের সেনাবাহিনীরা বলেছিল, আমরা এই মেয়েদের ওপরে, আমরা কচি কচি বাচ্চাদের ওপরে অস্ত্র আমরা চালাবো না। আজ আপনার শাহিনবাগ, দিল্লি, লখনৌ, যেখানে সেখানে শুধু মুসলমান মেয়ে নয়, সব জাতির মেয়েরা আজ নেমে পড়েছে। 1 মাস
মাস ধরে আন্দোলন তারা চালাচ্ছে, ওদের বাড়িও যাচ্ছে না। এই শীত, এই কুয়াশা, এই ঠান্ডা, খোলা আকাশের নিচে কি খাচ্ছে? খানা পানিরও সাপ্লাই করছে অমুসলিম মেয়েরা, অমুসলিম মেয়েরা। বন্ধু আমার, এবার হাজরাতে বেলালের আওয়াজ শেষ হয়েছে। দেখা গেল মসজিদের চারপাশে মেয়ে ছেলেরা যে যেখানে ছিল, যে যে কামে ছিল, ওই কাজ কাম ছেড়ে দিয়ে এসে হাজির। আবার সব মেয়ে ছেলে যেন মিছিল আরম্ভ করে দিল, আওয়াজ দিতে লাগলো পর্দার আড়াল থেকে, নবী গো আমরা কিছুই চাই না, আমরা নিজের জীবন চাই না, নিজের আনন্দ চাই না, নিজের টাকা পয়সা চাই না, নিজের গয়নাগাটি চাই না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি সহি সালামতে থাকেন, আপনার দুয়াটা আমাদের জন্য যথেষ্ট। আল্লাহর কোরআন যদি দুনিয়ায় টিকে থাকে, আল্লাহর কোরআনের বরকতে আমরা সব কিছু পেয়ে যাব। নবী গো আমাদের বাড়ি ঘর চলে যায়, আমাদের এত পস্তারা নাই, কিন্তু মদিনার মসজিদ এই যেটা আমাদের জানের জান, আমাদের প্রাণের প্রাণ, যে 2-3 ছেলের মাটিতে এই মসজিদ নির্মাণ হয়েছে। নবী গো আমাদের সব বাড়ি ঘর চলে যাক, জমি জায়গা চলে যাক, বিশাল সম্পত্তি চলে যাক, কিন্তু মসজিদ একটা ইট আমরা লড়তে দিব না। এই মসজিদের জন্য আমরা কিছুই চাই না, চাই আল্লাহর মসজিদ, আমরা কিছুই চাই না, চাই আল্লাহর কোরআন, চাই আপনাকে। আল্লাহু আকবার। মুমিন কাকে বলে শুনুন। এবার মেয়ে ছেলেরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দয়া করে বেলালকে আমাদের কাছে পাঠান, আমাদের কাছে পাঠান। পর্দার আড়ালে বেলালকে দাঁড় হতে বলেন চাদর নিয়ে। নবী গো আমাদের যতগুলো গয়না গাটি আছে, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, এই গয়না পুরুষকে দেখাবার জন্য, কিন্তু পুরুষ তো চিরদিনের জন্য নয়। একদিন পুরুষকে ছেড়ে স্ত্রী মারা যাবে, গয়না খুলে যাবে, হয়তো পুরুষটা মারা যাবে, সেই দিনও মেয়েটার গয়না খুলে যাবে, আল্লাহ তার শোভা দেখার কেউ থাকবে না। নবী গো কিন্তু যদি ইসলাম থাকে, ঈমান থাকে, কোরআন যদি থাকে, আর এটাকে বুকে নিয়ে যদি মারা যায়, তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে হীরা মণি মুক্তা, যে একটা হীরা, আমার নবী বলেছেন, ওরে মেয়ে ছেলেরা শোন, এ যুবকরা শোন, জান্নাতে মেয়ে ছেলের মাথার এখানে আপনার যেটাকে এটাকে মেয়ে ছেলে যেখানে একটা গয়না পরে, এটা কি বলে যে, না 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 না, এই মাথার উপরে শীতল পাটি, এখানে একটা হীরার দানা লটকিবে। নবী বলছেন একটা জান্নাতে ধরে নিবে। আল্লাহু আকবার। দুনিয়াতে সূর্য দেখেছি, আর আজ এই এইটুকু দানা গোটা সূর্যের মতন আলো। মেয়েটাকে জিজ্ঞেস করছে, আচ্ছা বলো এর দাম কত হতে পারে? আল্লাহু আকবার। নবীর সেই হাদিস, ও মেয়েটা বলবে, এরে জান্নাতে গরিব ঘিয়ের মূল্য কি জানে রে? তুই দুনিয়াতে যে থেকে এসেছি, দুনিয়াটা কত বড় বলতো? বলছে বিশাল দুনিয়া, বিশাল দুনিয়া। বলছে ওই দুনিয়ার মতন, ওই পৃথিবীর মতন 10টা পৃথিবী যদি বিক্রি করে দাও, তবু আল্লাহ আমার মাথাতে, আমার সিটি পাটিতে যে হীরার দানাটা দিয়েছে, এই হীরার দাম দেওয়া যাবে না। একবার বলা যাবে নাকি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এ যুবকেরা, এর নরেরা, নারীরা, আমার নবী বলছেন, ওয়ালা মাউজুসাতিন বিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। একটা ঘোড়া হাঁকা, ঘোড়ার মারা যে ছড়িটা থাকে, ওই ছড়িটা যদি জান্নাতের মাটিতে রেখে দেওয়া যায়, কতখানি মাটি ঘেরে বেড়ে, ওই অতখানি মাটি এই দুনিয়া এবং দুনিয়ার যাবতীয় সম্পদের চেয়ে বড় মূল্যবান। যুব সমাজ, এর মুসলিম সমাজ, ওই মূল্যবান সম্পত্তির আশা রাখো, এই দুনিয়ার সম্পত্তি নয়। নবী গো, আল্লাহ যদি আমাদের ঈমান বাঁচিয়ে রাখেন, এই কোরআনকে যদি টিকিয়ে রাখেন, আর আপনি যদি বেঁচে থাকেন, আল্লাহ মসজিদ যদি বেঁচে থাকে, আল্লাহ
আল্লাহর মসজিদ টিকে থাকে। ইয়া রাসূলুল্লাহ, এই ঈমানের দৌলতে আমরা জান্নাত যাব। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন এই দান, এই যে দুনিয়াতে দান করব, এই দানের বিনিময়ে হীরা মণি মুক্তা পান্না চুন্নি জাবারজাত পোকরাজ মঙ্গল আল্লাহ যত রকম দামি দামি এই গয়না দিয়ে আমাদের সুসজ্জিত করে দেবে। আমরা দুনিয়ার সোনা চাই না, দুনিয়ার চাঁদি চাই না, দুনিয়ার কোনো গয়না চাই না। বেলাল গেলেন, চাদরটা নিয়ে দাঁড়ালেন। ওই বুখারীর হাদিস, পাইয়া বিনা আইদিয়া হুন্নাইলা হুলুকে হিন্না। এবার মেয়ে ছেলেরা কেউ তো গলাতে হাত নিয়ে গেল, গলার মালা, কেউ তো কানে নিয়ে হাতের নাকে নিয়ে গেল নাকের ফুল, কেউ তো কানে নিয়ে গেল, কেউ তো হাতে নিয়ে গেল, কেউ আঙ্গুলে নিয়ে গেল, কেউ তো পায়ে নিয়ে গেল। যার যেখানে যা ছিল খুলে 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 দিতে লাগলো। এ রাব্বুল আলামিন, আমার এই গয়নার দ্বারা তোমার যদি ইসলামের সেবা হয়, তোমার গয়নার দ্বারা, আমার গয়নার দ্বারা আর যদি আমার মসজিদ টিকে যায়, আল্লাহ এই গহনার দ্বারা তোমার কোরআন যদি টিকে যায়, তোমার নবী যদি সহি সালামতে হয়ে যায়, আল্লাহ এই গয়না আমাদের ধন্য, আমাদের ধন্য। নচেত আল্লাহ এই গয়না যত পর পুরুষে দেখেছে আল্লাহ, তা তো আমাদের জাহান্নামে যেতে হবে। এবং তোমার কোরআন বলে, রে দুনিয়ার মেয়ে ছেলেরা যারা সোনা চাঁদি ইয়াকনুজুনা যাবল ফিজা, সোনা চাঁদিকে জমা করে রাখলো, ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, আর আল্লাহর পথে খরচ করলো না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। এ নবী, তুমি ওই সব মেয়েদেরকে বলে দাও, এ সোনা চাঁদির কারণে তোমাকে ভীষণ আযাব পেতে হবে। ইয়াউমা ইউমা আলাইহা ফি নারে জাহান্নামা। তোমার এই গয়নাগুলো, যে গয়না তুমি পর পুরুষকে দেখিয়েছো, এ গয়না, চাঁদের গয়না, সোনার গয়না, সবকে জাহান্নামের আগুনে গলানো হবে। আর গলিয়া এক জায়গায় জমা কইরা বড় করে তক্তি বানানো হবে, জাহান্নামের আগুনে লাল করে দগ্ধ করা হবে। তারপরে জাহান্নামের আকড়া দিয়ে ধরে পাত্তুকুয়া বেয়াজবা হুম জনুবুম, ওই সব মেয়ে ছেলেদের গালে, ওই সব মেয়ে ছেলেদের পেটে, ওই মেয়ে ছেলেদের পিঠে দাগ দেওয়া হবে, ভাবে চেপে ধরবে আর বলবে, হাজা মা কানাজতুম লিআনফুসিকুম। ওরে মজাতে মজালে মজালে, এগুলো ওই গয়না, যে গয়না পরে তোরা পর পুরুষের মন আকর্ষণ করেছিলি রে, পর পুরুষকে দেখিয়েছিলি, কিন্তু আল্লাহর দিনের, আল্লাহ ইসলামের জন্য তোর বিন্দু বিসর্গ কাজে আসেনি। আর তার মজা নিয়ে নে বন্ধুরে আমার। ওই মদিনার মেয়ে ছেলেরা সব খুলে খুলে দিতে লাগলো। এমন একটা সময় এলো যে হাজরাতে বেলালের মতন এত বড় শক্তিশালী সাহাবী আর চাদরখানা ধরে রাখতে পারে না, চাদরখানা ধরে রাখতে পারে না। অবশেষে এতটাই জমা হয়ে গেল যে হাজরাতে বেলাল তাকে পুঁটলি করে বেঁধে টানতে টানতে নবীর কাছে নিয়ে আসেন। সেই দিন আল্লাহর নবী এইভাবে সোনা চাঁদিগুলোকে এইভাবে উলট পালট করছেন আর বলছে, আল্লাহ তুমি দেখে নাও, আমার উম্মতের যে জাতির মেয়ে ছেলেরা, যে কওমের মেয়ে ছেলেরা তোমার দিনের জন্য, তোমার ইসলামের জন্য আল্লাহ এত বড় ত্যাগ স্বীকার করতে পারে, সেই জাতি কোনোদিন দুনিয়া থেকে মিটবে না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই আমার, আর আমরা 5 টাকা, 10 টাকা, 1 টাকা একটা লজ্জা করেন, আল্লাহ নয় পুরুষদেরকে ধ্যান দিলেন। দেখো আজ মেয়ে ছেলেদের দান দেখে নাও। তোমাদের মধ্যে অনেকে আছে যে তোরা যথার্থ দান করনি, শক্তি আছে, তার মধ্যে নবী